নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুস্মিতা। আমার চ্যানেল সাইকিক সুশিতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত। আ অ্যাজ ইউজুয়াল আমি আজকে যে রিডিংটা করব একটু ডিফারেন্ট রিডিং। ডিফারেন্ট ইন দ্য সেন্স কি আমার ভেতর থেকে একটা কলিং হচ্ছিল। আমার কোনো রকমভাবেই প্রিপারেশন ছিল না যে আজকে একটা রিডিং করব। কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটা কিছু র‍্যান্ডম মেসেজ আসতে চলেছে লাইফে বা র‍্যান্ডম কিছু ডিকোডিং এর দরকার। তো একটা চ্যানেলাইজ সিচুয়েশনস আসছিল যেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো দুটো হয়তো আলাদা, আলাদা সিচুয়েশন এ আপনারা আছেন, দুটো পাইলট মানুষজন। কিন্তু কোথাও গিয়ে না উম এই মেসেজটা আপনাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। তো অ্যাজ ইউজুয়াল দুটো পাইল আপনাদের সামনে রেখেছি। পাইল 1 অ্যান্ড পাইল 2 যেটা আপনাকে রেজোনেট করছে আপনি সেখান থেকে নিতে পারেন কিংবা যদি মনে করে থাকেন দুটোর থেকেই আপনি আনসার নেবেন সেটাও আপনি করতে পারেন। কোনো বাধ্যবাধকতা নেই, কিচ্ছু নেই। টাইম লাইনে আ ডেসক্রিপশন বক্সে টাইমলাইনটা মেনশন করা থাকবে। যেখানে গিয়ে আপনি আপনার পাইল চুজ করতে পারেন এবং রিডিং শুরু করার আগে ডেফিনিটলি বলব চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ক্লেম করবেন রিডিং। ওকে? সো ইটস গোইং টু বি আ র‍্যান্ডম চ্যানেলাইজ মেসেজ, psychic মেসেজ। লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। সো পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন এই মুহূর্তে, তাদের একটা এনার্জি এই মুহূর্তে রয়েছে দ্যাট ইজ অফ গ্রিফ। এবং এই গ্রিফের এনার্জিটা একটা হেভি এনার্জি। জেনারেলি আমরা বলে থাকি যে দুঃখ, যন্ত্রণা এই এনার্জিগুলো একটু হেভি এনার্জি। যারা অলরেডি কিছু লুজ করছেন, দুঃখে আছেন, কিছু পাননি, কিছু পাওয়ার কথা ছিল, ইনজাস্টিস হয়েছে। কিছু ভেবেছিলেন আপনার হয়ে যাবে, পেয়ে যাবেন, সেই জায়গা থেকে কিছু না পাওয়ার একটা যন্ত্রণা রয়েছে। তো পাইল নাম্বার 1 যারা আছেন এই মুহূর্তে কোনো না কোনোভাবে, কোনো না কোনো যন্ত্রণার সাথে আ আপনারা কিন্তু কানেক্টেড আছেন। তো চ্যানেলাইজ মেসেজ এটা আপনাকে বলতে চাইছে যে অনেক সময় না আমরা কিছু জিনিস হারিয়ে ফেলি। কিছু জিনিস হারানোর পর ভীষণ দুঃখ করি। আ এই মুহূর্তে আপনারাও সেই জায়গাতে রয়েছেন। কোনো মানুষকে হারিয়ে ফেলা, কোনো কিছু হারিয়ে ফেলা। আম কিছু না কিছু যেটা আপনি হারিয়ে ফেলেছেন। আপনি তার জন্য প্রচণ্ডভাবে ভাবছেন, সেটা রিসেন্ট টাইমে হতে পারে, সেটা পাস্টে হতে পারে। এবং আমি জানি না কেন আই এম গেটিং ইনটিউশনস কেউ নিজের গয়না হারিয়েছেন, আ সোনা রূপো এই টাইপের কিছু হারিয়েছেন। কোনো প্রেসিয়াস জিনিস হারিয়েছেন। কোনো মানুষ হারিয়েছেন যে আপনার জীবনে খুব মূল্যবান ছিল। কি জানেন তো? এনার্জি যখন আমরা হারাই, মানে একটা হিউম্যান বিং হোক, একটা স্টোন হোক, একটা প্রেসিয়াস কোনো জুয়েলারি হোক, হোয়াটএভার ইট ইস, প্রত্যেকটা জিনিসই কিন্তু এনার্জি। এবং এই যে হারানোটা, এটার কিন্তু আরেকটা একটা অন্যরকম দিক আছে। সেটা হচ্ছে যে জিনিসের যতটুকু সময় আমাদের সঙ্গে থাকার দরকার, সেটা ততটুকু সময়ই আমাদের সঙ্গে থাকবে। যতক্ষণ আপনি অ্যালাইনমেন্ট এ আছেন ওই এনার্জির সাথে, ততক্ষণ সে আপনার সাথে আছে। ইদার তার অ্যালাইনমেন্ট চেঞ্জ হচ্ছে অর এলস আপনার অ্যালাইনমেন্টটা, মানে দুজনেরই কারো না কারো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। তো এই অ্যালাইনমেন্ট যখন চেঞ্জ হয়ে যায়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তখন কিন্তু আমরা আমাদের পথটা আলাদা হয়ে যায়। তো এরকমভাবে এই যে একটা যন্ত্রণা বা এই একটা কষ্ট বা একটা হারিয়ে ফেলা, এর একটা পজিটিভ সাইড হচ্ছে যে আমরা না হারাতে গিয়ে বুঝতে পারি যে ইটস অপরচুনিটি টু অ্যাপ্রিশিয়েট ইট। যখন কোনো জিনিস আমরা হারাই, এই যে সোনার গহনা কেন বললাম, বা রূপোর গহনা বা প্রেসিয়াস স্টোনস বা কারোর কোনো ক্রিস্টালস হতে পারে, কারোর কোনো মানি পার্স হতে পারে। আপনি না জীবনে এই জিনিসটার খুব একটা গুরুত্ব দেননি। হারানোর পর আ আমি না ফিল করতে পারি যে ওই জিনিসটা, ওই মানুষটা কতটা ভ্যালুয়েবল ছিল আমার জন্য, কতটা ইম্পোর্টেন্ট ছিল আমার জন্য। আমি হারিয়ে ফেলেছি। তারপর ফিল করতে পারি যে আ আমার যে বন্ধুটিকে আমি হারালাম, সে বন্ধুটি প্রত্যেকটা জন্মদিনে আমাকে উইশ করত এবং চকোলেট দিত। আ বা আমি যাকে হারিয়ে ফেলেছি, আ আমার কোনো পূর্বপুরুষ বা আমার খুব ক্লোজ আমার যারা আ ছিলেন ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথে অনেক কথা বলা হয়নি। অনেক আ কাজ বাকি রয়ে গেছে। অনেক কিছু বলা যেত। একটা গান আছে না? আ অনেক কথা বলা হলো না প্রিয়। এরকম টাইপের একটা গান ছিল মনে হয়। মনের মধ্যে আসছে গানটা বারবার।
উম তো যাই হোক, আমি একটু লাইনটা ভুল করতে পারি। এই মুহূর্তে এক্সাক্ট আসছে না। তো এই যখন কোনো জিনিস আমরা হারাই, আমাদের প্রিয়জন চলে যান, আমাদের সেপারেশন হয়ে যায়, আমরা বন্ধুদের হারাই, আমরা সময়কে হারাই, ছোটবেলাকে হারাই, বড় হয়ে গেছি, একটা মিডল এজের দিকে যাচ্ছি, আরও আস্তে, আস্তে বুড়ো হব, পৃথিবী ছেড়ে চলে যাব। এখন যতগুলো কমপ্লেন করছি না, একটা সময় পর গিয়ে ভাববো যে এটা অ্যাপ্রিশিয়েট করার জায়গা ছিল। তো ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশনস রয়েছে, যেটা এই মুহূর্তে ফিল করতে পারছেন, যাকে হারিয়ে ফেলেছেন। সেটা যে কোনো কারণেই হোক, কার দোষ, কার ভুল, কী করে হারালো জিনিসটা, বা কী করে মানুষটা হারিয়ে গেল, জীবন থেকে কেন হারিয়ে গেল। তার থেকেও বড় কথা হবে যে মুভমেন্টগুলো একসঙ্গে কাটিয়েছিলাম, যে সময় আমি গহনাটা পড়েছিলাম আমাকে কেমন লাগছিল। যখন আমি পড়েছিলাম বা আমি পড়ে থাকতাম, আমি কোনোদিন আয়নায় দেখে নিজেকে বলিনি, "ওয়াও! কি ভালো লাগছে দেখতে।" আ তো এরকমভাবে কিছু জিনিস জীবন থেকে হারিয়ে যায়, যেটার দুঃখ থাকে। কিন্তু কোথাও গিয়ে না আমরা এটা ফিল করতে পারি যে এই মোমেন্টে বসে আ ওই জিনিসগুলো কতটা ইম্পোর্টেন্ট ছিল আমাদের জন্য। তো আপনাদের জন্য, প্রত্যেকের জন্য এটাই এই মুহূর্তে হচ্ছে যে আপনারা ভীষণভাবে গ্রিফের মধ্যে রয়েছেন। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন যে, যে সময়টা ওই জিনিসটা আপনার সঙ্গে ছিল, ওই মানুষটি আপনার সঙ্গে ছিলেন, কত মেমোরেবল টাইম কাটিয়েছেন, কত কিছু আ হয়েছে লাইফে, এবং এক্সপেরিয়েন্স করেছেন। আপনার দাদু ঠাকুমা চলে গেছেন। তাদেরকে কখনো বলা হয়নি যে, "আই লাভ ইউ।" বা তাদের কাছ থেকে জীবনের শিক্ষাটা ভালো করে নেওয়া হয়নি, যেটা উম আ এখন মনে হয় দাদু ঠাকুমা থাকলে হয়তো আমি আরও ভালো করে যদি ইন্টারেকশন করতে পারতাম, কমিউনিকেট করতে পারতাম। আপনার প্রিয় পোষ্য চলে গেছে, আপনার বন্ধু হারিয়ে গেছে। তাকে অ্যাপ্রিশিয়েট করে বলা হয়নি, "জানিস তো ওই সালোয়ারটা পরে খুব সুন্দর লাগে তোকে দেখতে। ওই শার্টটা পরে তোকে খুব স্মার্ট লাগে।" উম অ্যাপ্রিসিয়েশন ইটস ইম্পোর্টেন্ট, এবং এই সময়টা হচ্ছে গ্রিফের সময়টা, অ্যাপ্রিশিয়েট করুন যে একসঙ্গে সময় কাটিয়েছেন, আ অনেকটা দিন একসাথে কাটিয়েছেন, আ বা ওই জিনিসটা আপনার সঙ্গে অনেকদিন ছিল। তো এই হারিয়ে ফেলার দুঃখটার মাঝেও না একটা অ্যাপ্রিসিয়েশন প্রয়োজন। তো ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশনস এর ভেতর আমরা ভুগি। আমরা যখন জিনিসটা আমার সঙ্গে থাকে আমি বুঝি না যে এটা কি বলতে চাইছে। কিন্তু একটা সময় পর সেটা আসে। সেই দুঃখটা আ ভোলানোর বা সেটাকে রিকনসিলিয়েশন করা, সেই জিনিসটা ফিরে পাওয়া হয়তো আর পসিবল নয়। কিন্তু ওই মেমোরিটাকে চেরিশ করা এবং সেটাকে অ্যাপ্রিশিয়েট করা, এটা কিন্তু এই মুভমেন্টে ভীষণ ইম্পোর্টেন্ট মেসেজ আপনাদের জন্য, যে you should do that, you all should do that rather, যে যখন জিনিসটা থাকে তখন আমরা অ্যাপ্রিশিয়েট করি না, বাট স্টিল এটা কিন্তু অ্যাপ্রিসিয়েশনের যোগ্য, এবং আমাদের করা উচিত অ্যাপ্রিসিয়েশন, তাই না? জিনিসটাকে অ্যাকনোলেজ করা উচিত যে এটা আমি, আমার ছিল, এবং আজকে আমি হারিয়ে ফেলেছি, নো ম্যাটার অফ হোয়াট। বাট তার জন্য আমি নেগেটিভিটি স্প্রেড করব না, দুঃখ করব না, যন্ত্রণা পাবো না, কিন্তু অ্যাপ্রিশিয়েট করবো সেই মোমেন্টটাকে। তো দেখবেন সেই ফিল গুড ফ্যাক্টরটা আবার ফিরে আসবে। ওকে, বেশ। ওয়াও! দ্য চ্যারিয়ট, হিডেন ডেক এনার্জিস, কনফিউশন। এই মুহূর্তে যারা এই গ্রিফের মধ্যে রয়েছেন, যারা এই যন্ত্রণার ভেতর রয়েছেন, তারা দে আর টোটালি কনফিউজড, এবং একটা অদ্ভুত দ্বন্দ্ব নিজের সাথে চলছে। 5 অফ ওয়ান্ডস এসছে। তো যেখানেই এই বিষয়টা যখনই মাথার মধ্যে আসবে বা নিজের মনের মধ্যে আসবে, তখন আপনি দেখবেন যে অদ্ভুতভাবে আপনি রিঅ্যাক্ট করছেন। ওই জিনিসটা হারিয়ে যাওয়ার পর যেন মনে হচ্ছে একটা ভিত্তি হারিয়ে গেছে জীবন থেকে। সেটা কোনো প্রয়োজন হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো জিনিস হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, হোয়াটএভার ইট ইজ, হুএভার ইট ইজ। এই লসটা না আপনি নিতে পারছেন না। আপনার মধ্যে একটা অদ্ভুত কনফ্লিক্ট কাজ করছে। সেটা সেলফ কনফ্লিক্ট হতে পারে। অন্যের সাথে ঝগড়া করছেন। অন্যকে বলছেন, "আরে তুমি, তোমাকে দিয়েছিলাম জিনিসটা তুমি ভালো করে রাখোনি।" কিন্তু কোনো না কোনোভাবে আ এটা ভেতরে একটা উথাল-পাথাল করছে আপনার। এবং এই যন্ত্রণাটা না শুধুমাত্র ভেতরে আপনাকে খাচ্ছে কুরে, কুরে এরকম না, এটা বাইরেও প্রকাশ পাচ্ছে। আপনার সামনে অন্য মানুষেরা থাকলেও বুঝতে পারবেন না আপনি কতটা যন্ত্রণার ভেতরে আছেন। সেটা লুকোতে চাইলেও পারবেন না, এবং সেটা কনফ্লিক্ট হিসেবে, সেটা নিজের সাথে, নিজের মনের অন্তর্দ্বন্দ্ব হতে পারে, অন্যের সাথে কমিউনিকেশন এর ক্ষেত্রে সেটা এক্সপোজ হচ্ছে, এবং সবাই ফিল করছে যে আপনি কষ্টের মধ্যে আছেন, এবং
কোথাও গিয়ে না এই ব্যালেন্সটা, লাইফের যে একটা ব্যালেন্স, টু অফ পেন্টিকলস এসছে, যেটা মনিটারি লসের ক্ষেত্রেও হতে পারে। টাকা হারিয়েছেন, গহনা হারিয়েছেন, কোনো একটা দামি জিনিস হারিয়েছেন এবং কোনো একটা কিছু হেরে গেছেন। টাকা পয়সার জায়গাতে কিছু একটা জায়গায় পিছিয়ে এসছেন, ভুল ইনভেস্টমেন্ট করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি না ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন না। আপনি টোটালি এই মুহূর্তে আউট অফ ব্যালেন্স। তো যেকোনো অপরচুনিটি হারিয়েছেন। কোনো কিছু লুজ করেছেন লাইফে, যেটার জন্য গ্রিপ, দুঃখ, যন্ত্রণা এসছে। তো এটা বুঝতে হবে, অ্যাপ্রিশিয়েট করতে হবে এবং এই হারানোটাকেও অ্যাপ্রিশিয়েট করতে হবে যে হ্যাঁ, এটা আমার সঙ্গে এতদিন থাকার ছিল। প্রতিটা জিনিস ভাইব্রেশন ওয়াইজ নির্দিষ্ট সময় পর্যন্ত আমার সঙ্গে থাকবে, তারপর আর কেউ থাকবে না। পৃথিবীতে আপনি একা এসছেন, একা যাবেন। সো ফিয়ার অফ লুজিং সামওয়ান, কোনো সাকসেস না পাওয়া, কোনো কিছু লুজ করার ভয়, এটা কিন্তু আছে আপনার মধ্যে এবং সেটা কোথাও গিয়ে আপনাকে একটু ইমপ্যাশেন্ট করছে, একটু ইমব্যালেন্সড করছে এবং গ্রিপটা এতটাই আপনাকে ট্রমাটাইজড করেছে যে এই মুহূর্তে মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে আমি চলে যাই কোথাও এবং আম নিজের সাথে নিজে না ডিসকানেক্টেড ফিল করছেন, ভালো লাগছে না বা মনে হচ্ছে যে আ আমি এটার জন্য দায়ী বা আমার আ আরেকটু সাবধান হওয়া দরকার ছিল বা সম্পর্কটা নিয়ে একটু ভাবনা চিন্তা করা ছিল। যে ফ্রডটা আপনার সাথে হচ্ছে অর্থনৈতিক বা ফিন্যান্সিয়াল যে লসটা হয়েছে সেক্ষেত্রে মনে হচ্ছিল আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল এবং কোথাও গিয়ে এটা না আপনাকে একটা এজের দিকে ঠেলে দিয়েছে। যেখান থেকে একটা অনেক কিছু করছিলেন, স্বপ্ন দেখছিলেন আপনি। উম একটা ইমোশনাল ব্রেকডাউন হয়ে গেছে। যেখান থেকে আপনি মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে চলে যাই। প্রিয়জন হারালে মানুষের যেরকম হয়, যে মনে হয় পৃথিবীটা শূন্য হয়ে গেল। আর বোধহয় কিছু করতে পারবো না। তো সেরকমভাবে একটা এসকেপিস্টের একটা মেন্টালিটি তৈরি হচ্ছে যে যা হয়েছে যতদিন যা করেছে ইটস ওকে। এবার আই নিড আ ব্রেক এবং নিজের থেকে আপনি মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিজের জায়গা থেকে আপনি সরে আসছেন। নিজের ইমোশনটাকে আপনি না ফিল করতে চাইছেন না আর। ওটা হচ্ছে ভেতরে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। কিন্তু আপনি আর চাইছেন না এটাকে বয়ে বেড়াতে। কিন্তু আপনার ভেতরে, আপনার একদম হার্টের ভেতর, বুকের ভেতর সেই যন্ত্রণাটা কিন্তু বেশ মানে কি বলবো? মানে একটা চিনচিনে ব্যথার মতো কিন্তু এক্সিস্ট করছে। আপনি ভীষণ কনফিউজড, ভীষণ। এবং এই যন্ত্রণাটা না কোথাও গিয়ে এইট অফ কাপস আপনাকে এটাই বলছে যে এখন একটা সময় এসে যে সময়ে আপনি ডিসকানেক্টেড ফিল করবেন আশেপাশে সব কিছুর থেকে। যখন আমাদের খুব ব্যথা যন্ত্রণা বাড়ে, আমার সামনে যদি খুব আনন্দ হয়, খুব ফুর্তি হয়, খুব ভালো খবর থাকে, আমি না তার সাথে কানেক্ট করতে পারি না। এটা প্রত্যেকটি মানুষের জীবনে ভীষণ সত্যি। তো ব্যথা বা যন্ত্রণা বা দুঃখ সেটা মানসিক, শারীরিক যেটাই হোক না কেন, আর্থিক, যদি আমরা একটা সময় পাই, সেটা একটা জায়গা এমন দাঁড়ায় যে আমি তখন আর নিজের মধ্যে থাকি না। তো এরকমই একটা জায়গা তৈরি হচ্ছে, আপনাকে আপনার হায়ার আ চ্যানেল বলছে, হায়ার স্পিরিট বলছে, যে চ্যানেলের মাধ্যমে মেসেজটা আসছে, চ্যানেলাইজ করছে যে জাস্টিস সার্ভ হয়েছে। এটাই হওয়ার ছিল। এতদিন পর্যন্ত ওই জিনিসটা আপনার সাথে থাকার ছিল বা এইটুকুই আপনার প্রাপ্তি ছিল। এটুকুর মধ্যেই আপনার জীবনটা বা আপনার জীবনে এই জিনিসটার এক্সিস্টেন্স এইটুকুই ছিল। এইটা লাইফ লং হওয়ার ছিল না বা যে জায়গাটা ছিল আ এনার্জি ওয়াইজ তার সময় শেষ হয়ে গিয়েছিল। তো এটা কোনো ইনজাস্টিস নয়, এটাই হওয়ার ছিল। আপনি অ্যাকসেপ্ট করতে পারুন বা না পারুন। তো ইটস টাইম টু অ্যাপ্রিশিয়েট ইউর সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে আমরা একটা খুব ইন্টারেস্টিং টপিক করি ল অফ অ্যাট্রাকশন এ, সেটা হচ্ছে উম মানে ম্যাজিক আউট অফ নেগেটিভিটি, যেটাতে আমরা নেগেটিভ সিচুয়েশনে পজিটিভ জিনিস খোঁজার চেষ্টা করি। যেরকম ধরুন আপনার সাথে আপনার পেরেন্টসের কোনো কারণে খুব একটা ভালো সম্পর্ক নেই। আ তো এটার আউটকাম কী হতে পারে? পজিটিভ। পজিটিভ আউটকাম হতে পারে আপনার পেরেন্টস তার দায়িত্ব পালন করছেন। আপনার পেরেন্টস আপনাকে জন্ম দিয়েছেন। আপনার পেরেন্টস আপনাকে এডুকেশন দিয়েছেন। আপনার পেরেন্টসের জন্য আপনার মাথার উপর একটা ছাদ আছে। আপনার একটা সিকিউরিটি আছে। আপনার পেরেন্টসের জন্য আপনি সমাজে পরিচিত হতে পেরেছেন। আরও অনেক কিছু ভেবে দেখুন, যাদের বাড়ি-ঘর নেই, বাবা-মা নেই, তাদের অবস্থা কী রয়েছে। তো এরকম একটা সিচুয়েশন যেখানে আপনাকে বলা হচ্ছে যে জাস্টিসের মতো করে হয়েছে। এটাই হওয়ার ছিল। কিন্তু আপনাকে যেটা করতে হবে এই সিচুয়েশনটাতে নিজেকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, সিচুয়েশনটাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। তার পজিটিভ দিকগুলোকে দেখতে হবে। আপনি পালাতে চাইছেন, এসকেপিস্টের একটা অ্যাটিটিউড রয়েছে। কিন্তু এটা করে আপনি এক্সাক্টলি কিছু পাবেন না। কারণ আ এই সিচুয়েশনটা এমনই যে এটা ইনএভিটেবল ছিল। এটা হওয়ার ছিল।
আপনার কোনো কর্মা ছিল যেটা এসে এখন আপনাকে ধাক্কা মেরেছে এবং এখান থেকে শিক্ষা নিন। এখান থেকে শুধুমাত্র এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখুন যে নতুন কিছু আ শুরু হচ্ছে বা আ এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করব কিভাবে? এটাকে নেগলেক্ট করে নয়, এটাকে এভয়েড করে নয়, এটাকে ইগনোর করে নয়, বাট অ্যাকসেপ্টিং এই সিচুয়েশনটা, অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড অ্যাপ্রিশিয়েটিং ইট। তো এটাই ছিল আজকের চ্যানেলাইজড মেসেজ পাইল নাম্বার 1 এর জন্য। শুরু করব পাইল নাম্বার 2। হ্যালো, পাইল নাম্বার 2, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। পাইল নাম্বার 2 যারা চুজ করেছেন তাদের জন্য একটা অদ্ভুত মেসেজ আসে, সেটা হচ্ছে ডিসিপ্লিনের মেসেজ। পাইল নাম্বার 2, আ আপনাদের লাইফে না ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট একটা সিচুয়েশন এই মুহূর্তে এবং অনেকেই আছেন যারা ইনডিসিপ্লিনড, অনেকেই আছেন যারা নিজের শরীর, স্বাস্থ্য, সময়, আ কাজ এই ব্যাপারে ভীষণ অগোছালো এবং নিজেও হয়তো খুব অগোছালো। তো একটু ডিসিপ্লিনড লাইফ লিড করার কথা বলছে স্পিরিট গাইড এবং এখানে আমি মানে মেসেজেস চ্যানেলাইজ হচ্ছে এরকমই যে একমাত্র আপনি আটকে আছেন যে কোনো জায়গাতে, সেটা হচ্ছে শুধুমাত্র ইনডিসিপ্লিনড হওয়ার জন্য। আপনি যেকোনো জায়গাতে স্টাক হয়ে আছেন এই মুহূর্তে, বা একটু ভেবে দেখুন যে কোথায়, কোথায় অ্যাকচুয়ালি আপনার আরও বেশি কেয়ারফুল, আরও বেশি ডিসিপ্লিনড হওয়া উচিত ছিল। আপনি সাকসেসফুল আ কাজের জায়গাতে, কিন্তু আপনার হেলথ বিগড়োচ্ছে। আপনি ডিসিপ্লিন নন হেলথের ক্ষেত্রে। প্রত্যেকদিন আপনি নিয়ম মেনে নিজেকে সময় দেন না। তো এটা একটা ডিসিপ্লিন। আপনি কোনো একটা বিজনেস করতে চাইছেন, সেখানে আপনি ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনটা না আপনার একটা কোর ফ্যাক্টর এই মোমেন্টে। যেখানে আটকাচ্ছেন, যা কিছুতে আটকাচ্ছেন, সেই জায়গাতে একটু ডিসিপ্লিন আনুন এবং আপনি যেটা মাইন্ডে সেট করছেন, যেটা আপনার ম্যানিফেস্টেশন করতে চাইছেন, সেটা হচ্ছে না বিকজ অফ ইনডিসিপ্লিনড। ওকে? তো তো সে জায়গায় দাঁড়িয়ে না আপনাকে যেটা করতে হবে যে নিজের ডেইলি লাইফের মধ্যে ছোট্ট, ছোট্ট ওয়েতে ডিসিপ্লিনকে ইনকর্পোরেট করতে হবে। এখানে অনেকে স্টুডেন্ট আছেন, অনেকে ওয়ার্কিং আ মানুষজন আছেন বা যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন। যেটাই আপনি করুন না কেন, আপনি অ্যাথলেট, সব জায়গাতে না ডিসিপ্লিনের একটা এক্সট্রা গুরুত্ব রয়েছে। তো সেখানে যে কোনো সিনারিওতে আপনি আটকাচ্ছেন, ডিসিপ্লিনটাই শুধুমাত্র আপনার জীবনের মন্ত্র। যদি একটা বলেন না, এখানে এই পুরো রিডিংয়ের থিম কি? পুরো রিডিংয়ের থিম হচ্ছে ডিসিপ্লিন এবং নিজেকে বোঝানো যে শুধুমাত্র ডিসিপ্লিনড হলেই আমি কিন্তু এটা অ্যাচিভ করতে পারবো। শুধুমাত্র ডিসিপ্লিন হলেই আমি আমার লাভ লাইফে সাকসেস পাবো, আমি আপনার আমার রিলেশনশিপে সাকসেস পাবো, আমি আমার আ বিজনেসে, আমি আমার জবে, আমি আমার স্টাডিজে সাকসেস পাবো। ডিসিপ্লিনটা আপনাদের লাইফে ভীষণ, ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এটা থার্ড আই চাকরাকে রিপ্রেজেন্ট করছে। কার্ডটা দেখলে আপনি ফিল করতে পারবেন যেটা আপনার থার্ড আইয়ের সাথে কানেক্টেড। তো একটু ফোকাস হওয়া, একটু ডিসিপ্লিন হওয়া লাইফে, এটা কিন্তু ভীষণভাবে আপনাদের জন্য পাইল নাম্বার 2 এর জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট এবং সেখান থেকে যে মেসেজটা চ্যানেলাইজ হচ্ছে, কার্ড নেব আরও, বিকজ একসাথে অনেকগুলো কার্ড চলে এসেছিলো। তো কোনোভাবেই না ম্যানিফেস্টেশনের সমস্যা হচ্ছে যারা এখানে রয়েছেন, যারা পাইল নাম্বার 2 দেখছেন। যেটা চাইছেন সেটা ডিজায়ার্ড ভাবে হচ্ছে না। আপনি যেটা চাইছেন ঠিক তার উল্টোটা হচ্ছে। আপনার মনে হচ্ছে যে এটা তো আমি চাইনি, আমি যেটা চাই সেটা কেন পাচ্ছি না, আমার এটা অন্যরকমভাবে হওয়া উচিত ছিল। তো কোনোভাবেই সেটা পাচ্ছেন না, তার কারণ হচ্ছে স্পিরিট আপনাকে এটাই বলছে যে একটু ডিসিপ্লিন হওয়া। ইয়েস, হার্ড ওয়ার্কের কার্ড এসছে, ডিসিপ্লিন, ডিটারমিনেশন, হার্ড ওয়ার্কের কার্ড এসছে, যেখানে ইউ হ্যাভ অল দ্য নলেজেস। আপনি জানেন যে আপনার ল্যাকটা কোথায়, কোথায় আপনাকে আরও কেয়ারফুল হওয়া দরকার ছিল, কোথায় আপনাকে আরও সতর্ক হওয়া দরকার ছিল। এই যে থ্রোনটাতে বসে আছে না এমপ্রেস, এটা এমনি এমনি আসেনি, এটা ডিসিপ্লিনের মাধ্যমে এসছে, এটা হার্ডওয়ার্কের মাধ্যমে এসছে। কেথার টু চোকোমা যে জোনটা আছে, সেই জায়গাতে আসতে হলে, কেথার টু চোকোমা যখন ট্রাভেল করে কেউ অ্যাজ আ স্পিরিট, ট্রি অফ লাইফের এটা ফিলোসফি, তখন তার কাছে নলেজ থাকে প্লাস হার্ডওয়ার্ক অ্যাড হয়। তো এই হার্ড ওয়ার্কটা না ডিসিপ্লিনকে ইন্ডিকেট করে। তো একজন কুইন, একজন ফিমেল, ভেবে দেখুন কার্ডটা কীরকমভাবে রেজনেট করছে। একজন কুইন, একজন ফিমেল, সে তার লাইফে কতটা ডিসিপ্লিনড হলে একটা মেল ডমিনেটেড সোসাইটিতে এরকমভাবে নিজের থ্রোনে সে বসে থাকতে পারে এবং তার আশেপাশে সাকসেস, পজিটিভিটি, পাওয়ার, এগুলো অ্যাপ্রিসিয়েশন, এগুলো আসতে পারে যখন আপনি এতটাই ডিসিপ্লিনড হবেন তখন। তো
তো সেই সেলফ ডিসিপ্লিনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা আপনি যাই করুন না কেন, সেটা আপনি মানে যদি মানে চাইল্ড বিয়ারিং মম হন, সেখানে ইউ শুড ফলো সাম ডিসিপ্লিন, যে টাইমে ওষুধ খেতে হবে, টাইমে সমস্ত কিছু করতে হবে। একজন প্রেগন্যান্ট ওমেন বা একজন ধরুন মা যিনি তার বাচ্চাকে রিয়ার আপ করছেন, আপনি বিজনেস দেখাশুনো করছেন, আপনি একটা স্কুল খুলেছেন, আপনি একজন স্টুডেন্ট, যাই করুন না কেন, সেটা তো একটা ডিসিপ্লিন নিডেড। কারণ আপনার এই পজিশনটা না ডিসিপ্লিন ছাড়া আসবে না। তো এই যে থ্রোনটাতেও বসে আছে এবং সেটাতে খুব সাকসেসফুলি মানে নিজে কনফিডেন্টলি রয়েছে, সেটার কারণ হচ্ছে শুধুমাত্র ডিসিপ্লিন। তো হার্ড ওয়ার্ক ইজ নিডেড, এবং হার্ড ওয়ার্কটা না উইথ ডিসিপ্লিন যখন আপনি জুড়ে দেবেন, এই মানে এটাকে না অনেকটা স্মার্ট ওয়ার্কের মতো লাগবে, মানে স্মার্ট ওয়ার্ক হয়ে যাবে। কারণ যতক্ষণ না আপনি ওই জিনিসটা করতে পারছেন, ততক্ষণ কিন্তু আপনার লাইফেরই পজিটিভ জায়গাটা আসবে না। প্রচুর অ্যাবান্ডেন্স আছে, বিলিভ মি, এবং সেটা আসবে থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন। অ্যাবান্ডেন্স, মানি, সাকসেস, নেম, ফেম, প্রেগনেন্সি অনেকের জন্য ইন্ডিকেট করছে এই মুহূর্তে। কিন্তু যে ডিসিপ্লিন লাইফটা লিড করতে হবে প্রেগনেন্সির জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা টাইমে ওষুধ খাওয়া, এক্সারসাইজ করা, চাইছেন যে প্রেগনেন্সি কনফার্ম করতে, যে কোনো সিচুয়েশন লাইফে, সেখানে তার মতো করে ডিসিপ্লিন করুন। আপনি চাইছেন আপনার পিসিওএস আছে, ডক্টর বলেছে যে লুজ করতে হবে ওয়েট, আপনি ইনডিসিপ্লিন লাইফ লিড করছেন, আপনি প্রচুর খাচ্ছেন, কার্বোহাইড্রেট খাচ্ছেন, প্রচুর পরিমাণে ল্যাথার্জেটিক আছেন, কাজ মানে এক্সারসাইজ করছেন না, প্রপার কাজকর্ম করছেন না, প্রপার ওয়েতে নিজের একটা কোনো রকম মানে কোনো রুটিন নেই। তো একটা রুটিন বাউন্ড লাইফে আপনাকে লিড করতে বলছে, বিকজ এটা 10টা থেকে 5টা জবের জায়গা, মানে 10 to 5 একটা হার্ড ওয়ার্কের সময়। সেই জায়গাতে যদি আপনি ডিসিপ্লিন না হন, তাহলে এই ফ্রুটটা আপনি পাবেন না। ওকে, তো ডিসিপ্লিন ইজ দ্য কি এখানে। ইয়েস, হার্ড ওয়ার্ক এখানে রয়েছে, এগেন হার্ড ওয়ার্ক, এবং দেখুন কতটা ফোকাসড এই লোকটা, এ প্রচণ্ড ফোকাসড, এর কাছে এতগুলো কয়েন্স অলরেডি আছে, তো এ তো চাইলেই পারতো যে এটা না করা। স্যাটার্নের কানেকশনস আসছে, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন অনেকের ক্ষেত্রে যাদের আমি ভাইবস পাচ্ছি, দুটো কার্ডই কিন্তু স্যাটার্ন। এটাও কিন্তু স্যাটার্নের কার্ড আছে, চোকোমা স্যাটার্ন ইন্ডিকেট করে, এটাও কিন্তু স্যাটার্ন ইন্ডিকেট করছে, যেখানে নলেজের জায়গাটা অলরেডি ওভার। আপনার যা যা নলেজ দরকার ছিল এই জায়গাতে সাকসেস পাওয়ার জন্য, বা এই মেসেজটা যেটার জন্য আপনি ওয়ারিড, সেখানে নলেজের জায়গাটা কমপ্লিট, আর নলেজের কিছু নেই। এরপর হার্ড ওয়ার্ক করতে হবে এবং ডিসিপ্লিনড ওয়েতে করতে হবে। হার্ড ওয়ার্কটা কিন্তু বিখরা টাইপস নয়, যে এখানে ওখানে এখানে ওখানে এক খাবলা করে করে বেড়াচ্ছি, না, একটা ফোকাস ওয়েতে। থার্ড আই ইন্ডিকেশন আসছিল না, যে থার্ড আইয়ের একটা ইন্ডিকেশন আছে, যেখানে দাঁড়িয়ে আপনি আরও কিছু হয়তো অ্যাচিভ করতে পারবেন, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এটাও কার্ড ইন্ডিকেট করছে যে স্যাটার্নের একটা কানেকশনস আছে। স্যাটার্ন আমাদের স্লো গ্রোথ দেয়, পেশেন্সকে দেখে, এবং পেশেন্সকে যখন আপনি আপনার ডিসিপ্লিনের সাথে অ্যাড করেন, কারণ ডিসিপ্লিন নিডস পেশেন্স, ডিসিপ্লিন কিন্তু পেশেন্স ছাড়া আসবে না। আপনি তখনই সেখানে ডিসিপ্লিন হতে পারবেন যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণে পেশেন্স আছে। তো এটাই কার্ড আপনাকে বলছে যে আপনি যেখানে গ্রো করতে চাইছেন, সেখানে খুব ফোকাসড ওয়েতে, খুব ভালোভাবে, পজিটিভলি নিজের কাজটা এনজয় করতে করতে আপনাকে কিন্তু এগোতে হবে, এবং খুব ধীরে সুস্থে এগোতে হবে, খুব তাড়াহুড়ো করে হবে না। ভীষণ দেখুন, এই যে কাজগুলো করছে ভীষণ মানে বারিক যাকে বলে আর কি, মানে ভীষণ মাইনিউট ডিটেলস, তো প্রত্যেকটা মাইনিউট ডিটেলকে খেয়াল করে করতে হবে, এবং সেই জন্য মেন্টাল ফিজিক্যাল দুটো ডিসিপ্লিনই কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। স্যাটার্ন না শুধুমাত্র ফিজিক্যাল ডিসিপ্লিন বলে না, মেন্টাল ডিসিপ্লিনকেও বলে। আপনার মন এদিক ওদিক দৌড়চ্ছে, বিভিন্নভাবে টেম্পটেড হচ্ছেন, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি জানি না কেন একটা ডেভিলের এনার্জি পাচ্ছি এখানে, যে এখানে আপনার মন বিক্ষিপ্ত হচ্ছে বারবার। তো সেই জায়গাতে মেন্টাল ডিসিপ্লিন, ইমোশনাল ডিসিপ্লিন, স্পিরিচুয়াল ডিসিপ্লিন, ফিজিক্যাল ডিসিপ্লিন, এই জায়গাগুলো ভীষণভাবে দরকার। তো স্যাটার্ন না ডিসিপ্লিনেরই এক কারক গ্রহ, যে আপনার জীবনে আসে শুধুমাত্র আপনাকে ডিসিপ্লিন বানানোর জন্য, শুধুমাত্র আপনার মধ্যে পেশেন্স বাড়ানোর জন্য। তো এখানে না এই থ্রোনটাতে এই যে এমপ্রেস বসে আছে, এটা কিন্তু অনেক হার্ডওয়ার্ক, অনেক পেশেন্স, অনেক সময়, অনেক ব্লাড এবং সোয়েটের ফল, যেটাতে ও ডিসিপ্লিনড হয়ে কাজ করেছে, একদম পাখির চোখের মতো তাকিয়ে কাজ করছে। এখানেও দেখুন কার্ডটা, যদি এইট অফ পেন্টাকলসের কার্ড আপনাকে দেখায়ও, কিন্তু ভীষণ ফোকাসড। ওর আশেপাশে কী আছে না আছে, কটা ও কয়েন্স বানিয়েছে, কত মানি ও অ্যাচিভ করেছে, কত টাকা পয়সাও জোগাড় করেছে, ডাজেন্ট ম্যাটার। ও কিন্তু যেটার ওপর কাজ করছে সেটার ওপর কমপ্লিটলি কাজ করছে, অথচ এতগুলো কয়েন্স ওর কাছে রয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8, 7 নাম্বার কয়েন্সে কাজ করছে। তো এখনও
আপনি যে জায়গায় পৌঁছে গেছেন, এটা শাহরুখ খানের একটা ভীষণভাবে কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে। আমার পছন্দের আ অ্যাক্টরের মধ্যে উনি একজন। যেখানে উনি বলছেন যে, প্রত্যেকে না হার্ড ওয়ার্ক করে সাকসেস পাওয়ার জন্য। কিন্তু আমি হার্ড ওয়ার্ক করি সাকসেসটাকে ধরে রাখার জন্য। এই টাইপেরই একটা কথা ছিল। মানে আপনি যখন আপনার লক্ষ্যে পৌঁছে যান, তখন কতটা ডিসিপ্লিনড আপনি। তখন কি আদৌ ডিসিপ্লিন, নাকি আপনি ভাবেন যে আমি তো পৌঁছে গেছি, আমার আর দরকার নেই, কিন্তু কাজ করে চলেছে। এতগুলো করে ফেলেছে তারপরও কিন্তু কাজ করে চলেছে এবং সমান তালে যখন আর একটা কয়েন্স বাকি তখনও সে কিন্তু নিজের কাজে ফোকাস হয়ে রয়েছে। তো ডিসিপ্লিন স্যাটার্নের একটা জায়গা। ডিসিপ্লিন আমাদেরকে, তো যাদের ৭.৭ই চলছে, আ মীন রাশি, অ্যাকুয়ারিয়াস, মেষ, এরা প্রত্যেকের, তো এদের জন্য না ভীষণভাবে ডিসিপ্লিনটা দরকার। নিজের লাইফে ছোট্ট, ছোট্ট পরিসরে ডিসিপ্লিন আনা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আপনার ফোকাসটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, বিকজ থার্ড আই অ্যাক্টিভেশনের কার্ড কিন্তু এখানে রয়েছে। তো স্যাটার্নের হয়তো দশা, মহাদশা বা আপনার ৭.৭ কিছু না কিছু চলছে বা স্যাটার্নের কোনো কানেকশনস আছে। তো সেই জায়গা থেকে আপনাকে এটাই বলা হচ্ছে যে ছোট, ছোট জায়গাতে ডিসিপ্লিন আনুন এবং সারেন্ডার করুন। কারণ যেখানে মনে হচ্ছে আপনি আটকে গেছেন, আপনি আর পারছেন না, সেখানে নিজেকে সারেন্ডারের কার্ড। ওকে? তো এইটা না একটা সিচুয়েশন চেঞ্জ হওয়ার কথা বলছে। একটা ট্রুথ, একটা কোনো কিছু যেটা উম আপনি জানেন এবং অম জানার পর মানে আপনি জেনে গেছেন ট্রুথটা কী এবং সেটা আপনি দেখতে চাইছিলেন না। সেটা আপনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে এবং একটা সময় পর আপনি আর পারছেন না। তো আপনি জানেন যে ট্রুথটা কী, আপনাকে কতটা পরিশ্রম করতে হবে, কতটা ডিসিপ্লিনড হতে হবে, কোন জায়গাতে আরেকটু সচেতন হতে হবে। বাট এটা যদি আপনি এই মুহূর্তে নিজে স্বীকার না করেন যে আমি ব্লিড করছি, এটার জন্য আমি কষ্ট পাচ্ছি, আমাকে আরেকটু ডিসিপ্লিনড হয়ে গেলে হয়তো আমার লাইফের এই প্রবলেমটা অনেকটাই সলভ হবে এবং সেখানে আপনি এটা যদি ডিনায়ালের ফেজে যাওয়া যাবে না, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ, এটা ঘটছে এবং আ এইটা আমি অ্যাকসেপ্ট করছি এবং আমি এখান থেকে যে ট্রুথটা পাচ্ছি সেটা হচ্ছে আমাকে সারেন্ডার করা। ডিসিপ্লিনটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে আমি আমার কাজ করব, ডিসিপ্লিনড ওয়েতে কাজ করব। এ কিন্তু সারেন্ডার করে ফেলেছে। এ কিন্তু নিজের কাজ করে যাচ্ছে। হুম? এ কিন্তু নিজের কাজ করে যাচ্ছে এবং একটা রেস্ট্রিক্টেড ওয়েতে একটা প্রপার স্ট্রাকচার মেনে কাজ করতে হবে। তো আপনার থটসগুলো না ভীষণ এলোমেলো। স্যাটার্ন যখন আসে একটা সময় পর আপনার আ ঘুম হয় না। আপনার আম ঘুমের ক্ষেত্রে মানে ডিসিপ্লিন থাকে না। ঘুমের টাইমের ঠিক নেই বা আপনি আ ভাবনা চিন্তা ভীষণ এলোমেলো হয়ে যায়। তো আপনার থট, আপনার চিন্তা, আপনার ভাবনা সবটাকে একটা কনস্ট্রাক্টেড ওয়েতে নিয়ে আসতে হবে, একটা ডিসিপ্লিনড ওয়েতে নিয়ে আসতে হবে। বিকজ এটা কিন্তু এটারও একটা ইন্ডিকেশন যে আপনি থটসগুলোকে গোছাতে পারছেন না, যার ফলস্বরূপ কিন্তু আপনার লাইফে ডিপ্রেশন আসছে, আপনার লাইফে অ্যাংজাইটি আসছে এবং এখন একটা সিচুয়েশন এমন হয়েছে না, আপনি থকে গেছেন যে আমি আর পাচ্ছি না। তো এখন এটাই আপনাকে ইউনিভার্স বলছে যে আপনি ডিসিপ্লিনড হয়ে যান এবং ছোট্ট, ছোট্ট জায়গায় কাজ ভেঙে, ভেঙে করুন, স্ট্রাকচারড ওয়েতে করুন এবং যে নলেজটা আপনি গ্যাদার করেছেন যে আপনি বুঝতে পারছেন যে আপনার প্রবলেমটা কোথায়, সেটাকে অ্যাকসেপ্ট করুন। যে হ্যাঁ, এখানে আমি ভীষণ ইনডিসিপ্লিন, তার জন্য আমার লাইফে এই ট্যাক্স টোল আমি দিয়ে ফেলেছি অলরেডি বা দিতে হচ্ছে। আমার হেলথ ইস্যু হয়েছে, আমার রিলেশনশিপ ইস্যু হয়েছে, আই শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল। আমি করিনি, আমার ইনভেস্টমেন্ট গোলমাল হয়েছে, সেখানে আমি ডিসিপ্লিন ছিলাম না, টাকা পয়সা পেয়েছি, টাকা পয়সা যথেচ্ছ পরিমাণে উড়িয়ে ফেলেছি, হেলথকে কখনো হেলথ বলিনি, প্রবলেম এসছে, আমি সারেন্ডার করছি এবং সারেন্ডার করে দিয়ে হাত পা ছুঁড়ে বসে থাকলাম তো নয়। করার পর আপনাকে বুঝতে হবে যে আমাকে একটু ডিসিপ্লিন হতে হবে লাইফে আরেকটু বেটার জায়গা থেকে, মানে জায়গাতে যাওয়ার জন্য বা এই লুপটাকে ব্রেক করে বেরোনোর জন্য। ইট ইজ অলওয়েজ আ লুপ, ওকে? ইট ইজ অলওয়েজ আ লুপ। এই লুপ ক্রিয়েট করে। তো একটা লুপের মধ্যে ফেঁসে রয়েছেন যেখানে কন্টিনিউয়াসলি কাজ করে চলেছেন কিন্তু কোথাও গিয়ে ডিসিপ্লিনড ওয়েতে করছেন। সেই জায়গাতে আরেকটু ডিসিপ্লিন ইনকর্পোরেট করতে হবে এবং অ্যাকসেপ্ট করে নেওয়া যে হ্যাঁ, এটা আমার সাথে হয়েছে এবং এখান থেকে আমি পালাবো না, এসকেপিজম দেখাবো না। এটা আমি সারেন্ডার করে দেবো যে আমি এটাতে কাজ করব, ওকে? এই যে বটম ডেক এনার্জি দ্য ফুল, ফুল ওটাই বলছে যে এমন কিছু করবেন না, এমন কিছু স্টেপ নেবেন না যেখান থেকে প্রবলেম আসতে পারে, ওকে?
তো খুব ক্যালকুলেটেড জায়গাতে আপনাকে রেস্ট নিতে হবে। ফুলের লাইফটা না অনেকটা অন্যরকম। ফুলের লাইফটা হচ্ছে মজ মস্তির লাইফ। ফুলের লাইফে কোনো ডিসিপ্লিন নেই। ফুলের আজকে ঘুম থেকে উঠে মনে হচ্ছে আমি এটা করব, মানে কাল মনে হচ্ছে না আরেকটা করি। তো আপনি না কাইন্ড অফ এমন একটা ভেতরে এনার্জি নিয়ে রয়েছেন যেটা ইনডিসিপ্লিনড এনার্জি। তার পোশাক-আশাকের ডিসিপ্লিন নেই, তার হাঁটা চলার ডিসিপ্লিন নেই, তার বডি পশ্চারে ডিসিপ্লিন নেই। তো সে নিজের ইনটিউশনের কথা শোনে না। সে একে দেখে মনে হয় না যে সে হার্ড ওয়ার্কিং। সে তার ঘুম থেকে উঠে মনে পড়লো আজকে আমি বেরিয়ে পড়বো, সে বেরিয়ে পড়ছে। তার হাজারো কাজ পড়ে আছে, সেটা সে করছে না। তো ডোন্ট বি আ ফুল। এখানে ফুল কিন্তু কোনো গালি নয়। ফুল কিন্তু একটা জার্নির ১ম পদক্ষেপ। যেটা ফার্স্ট স্টেপটা ডিসিপ্লিনের জন্য আপনাকে নিতে হবে এবং ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ আ রানী চলে এসছে অলরেডি। কুইন অফ সোয়ার্ডস ও এটাই বলছে, দুটো দেখুন সোয়ার্ডের কার্ড এসছে। তো মেন্টালি ডিসিপ্লিনড হওয়ার জায়গা কিন্তু অনেক বেশি এখানে। এবং কুইন অফ সোর্স আপনাকে এটাই বলছে যে আমি জানি, কারণ আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি। তো আপনারা যারা এই মানে পাইল 2 টা চুজ করেছেন তারা কিন্তু অনেক কিছু জানেন। সব কিছু জেনে জেনে বা সব কিছু জানেন যে কেন ঘটনাটা আপনার সাথে ঘটলো, কেন আপনি আনসাকসেসফুল হলেন, আপনার জীবনে আর কি প্রয়োজন। কিন্তু সেখানে আপনি ফোকাস করছেন না। তো রানী আপনাকে বলছে যে ট্রুথটা এটাই যে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। এর সেকেন্ড কোনো অপশনস নেই। যত তাড়াতাড়ি ডিসিপ্লিনকে আপনি নিজের লাইফে আনতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনে সব দিক দিয়ে সাকসেস আসবে এবং ট্রুথটাকে স্বীকার করতে হবে। কুইন কিন্তু এমন একটা এনার্জি যে সব জানে, অনেকটা পথ পেরিয়ে এসছে। ও জানে যে ট্রুথটা কী। হ্যাঁ? তো আপনিও জানেন যে আপনার প্রবলেমটা কোথায় এবং সেখানে আরও ডিসিপ্লিন ইনকর্পোরেট করা প্রয়োজন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিসিপ্লিনে থাকুন। আ চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো জানাবেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টাটা।